আপনার প্রশ্নটা কি ছিল? যে প্রশ্নটা কি? আচ্ছা এই প্রশ্নটা বলেন না, এটা হারাই কাগজ পকেটে মনে না দেখি তো ডাকলাম আপনারে। হ্যাঁ বুঝতে পারছি, মনে হয়েছে আমার। বসেন। মাজারে মহিলারা যেতে পারবে কিনা সভাপতি সাহেবের কাছে দেন না, আমার কাছে দিতে গেলে তো ওয়াজ বন্ধ হয়ে যায়। মাজারে মহিলারা যেতে পারবে কিনা বা মাজার মহিলারা জিয়ারত করতে পারবে কিনা, প্রশ্নটা এরকম। উত্তরটা মনোযোগ দিয়ে নেন, খুব মনোযোগ দিয়ে নেন। ইমামে আহলে সুন্নাহ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে মহিলারা ফিতনার যুগের কারণে মাজার জিয়ারত করবেন না, এটা তাদের জন্য গুনার কাজ। এটা আলা হযরতের ফতোয়া। এই ফতোয়ার প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু সেই ফতোয়ার উপরে আমরা আমল করি না, আমরা আমল করি অন্য ফতোয়ার উপরে। সেটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ফতোয়া, এবং আলা হযরতের ফতোয়াটা হানাফি মাযহাবেরই, কিন্তু এটার উপরে ফতোয়া হয়নি। উনি প্রেক্ষাপটের কারণে বলছে এটা করা যাবে না, ওখানে পরিস্থিতি খারাপ, মহিলারা বেপরদায় জিয়ারত করে, কোনো শৃঙ্খলা নাই, নারী পুরুষ একসাথে হয়ে যায়, ফিতনা। এই কারণে আলা হযরত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে এটা মাকরুহ পরিস্থিতির কারণে। কিন্তু যদি মহিলাদের কবর জিয়ারতে সুষ্ঠু পরিস্থিতি থাকে, পরিবেশ থাকে, নারী পুরুষ একসাথে না হয়, আলাদা আলাদা হয়, এবং তাদের জন্য ফিতনার মানে কোনো ধরনের ইফটিজিং এটার যদি কোনো ব্যবস্থা না থাকে বা ওটা থেকে তারা মুক্ত হয়, তাহলে মহিলারা কবর জিয়ারত করতে পারবে। এটাই হানাফি মাযহাবের আসাহ ফতোয়া। এটা কোন কিতাবে আছে বলে দেই, এই ব্যাপারে আমার লেখা একটা কিতাব আছে আলাদা, শুধু এই ব্যাপারে কিতাবটা লিখছি। ওটা ফতোয়ায়ে শামির মধ্যে, ফতোয়ায়ে বাহরুর রাইকের মধ্যে, আস্তে দেন ফিরে যেতে জায়গা সব, ফতোয়ায়ে বাহরুর রাইকের মধ্যে এবং হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালা ওইটার মধ্যে, বাদায়ুস সানায়ে ইমাম মালিকুল উলামা ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি এটা উল্লেখ করেছেন। আরো বহু কিতাব আছে যে কবর জিয়ারতের মাসালা দুইটা, একটা হলো তাদের জন্য মাকরুহ, আরেকটা ফতোয়া হলো এটা জায়েজ যদি ফিতনার আশঙ্কা না থাকে। এটাকেই বলা হয়েছে ওয়া হুয়াল আসাহ, এটা হলো বিশুদ্ধ ফতোয়া। এখন এই মাসালাটা জায়েজ কোত্থেকে হইল, কোন দলিলের আলোকে মহিলাদের কবর জিয়ারত জায়েজ বা মাজার জিয়ারত জায়েজ হলো? দুইটা হাদিস বলি, অনেকগুলো হাদিস আছে ব্যাপারে, আমি দুইটা বলি মনে রাখবেন। এক নম্বর হলো আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার একটা রওয়ায়াত রয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে, সহিহ হাদিস। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে তিনি তিনার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতের জন্য যাইতেন, এবং সেখানে তিনি কবিতা আবৃত্তি করেছেন, জিয়ারতও করেছেন। দ্বিতীয় আরেকটা রওয়ায়াত এটা আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইনে। আব্দুর রাজ্জাকের সনদটা দুর্বল, কিন্তু আল মুস্তাদরাক আলা সাহিহাইনের সনদটা সহিহ। সেখানে উল্লেখ রয়েছে ইন্না ফাতিমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত তাতি ইলা কবরি হামজা ফি কুল্লি ইয়াউমিল জুমআহ। প্রত্যেক জুমার দিনে, শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আমাদের সম্মানের দৃষ্টিতে বলছি, আমাদের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতে যাইতেন, এবং নিয়মিত যাইতেন প্রত্যেক জুমার দিন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেহেতু মা ফাতেমা বা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা মাজার জিয়ারত করেছেন। বুখারী শরীফে হাদিস আছে, মুসলিম শরীফে আছে, এবং ইবনে হাজার আসকালানী, ইমাম নববী, মোল্লা আলী কারি, বদরউদ্দিন আইনি হানাফি, শিহাবউদ্দিন কাসতালানী, ইবনে রজব হাম্বলী, ইনারা সবাই এই ব্যাপারে একমত যে মহিলাদের কবর জিয়ারত করা এই হাদিস দ্বারা প্রমাণিত না, জায়েজ। মহিলারা যদি উপযুক্ত পরিবেশ থাকে কবর জিয়ারত করতে পারবে, মাজার জিয়ারত করতে পারবে। ফিতনার আশঙ্কা হলে জিয়ারত করবে না, গুনাহ হবে। নামাজের মাসালাটা পরে আসবে, আগে জিয়ারতের বিষয়টা আসুক। জিয়ারত তিনারা করতে পারবে, এবং জিয়ারতের পরিবেশ, যেমন একজন মহিলা তার স্বামী মারা গেছে, সে তার স্বামীর জিয়ারত করতে পারবে পরিবেশ থাকলে। তার বাবা মারা গেছে, মা মারা গেছে, একজন মহিলা তার মা বাবার কবর জিয়ারত করতে পারবে। তার সন্তান মারা গেছে, তার কবর জিয়ারত করতে পারবে পরিবেশ থাকলে। পরিবেশ না থাকলে করবেন না, যদি ওরকম পরিবেশ থাকে করবেন। নামাজের ব্যাপারে মাসআলা শুনেন। কবরস্থানে সরাসরি কবরের উপরে নামাজ পড়া নিষেধ, কবরের উপরে। ওয়ালা তুসাল্লু আলাল কবর, আবার ওয়ালা তুসাল্লু ইলাল কবর।
দুইভাবে হাদিস আছে, কবরের উপরে নামাজ পড়া নিষেধ, কবরকে সরাসরি সামনে রেখে নামাজ পড়া নিষেধ। তবে কবর এবং নামাজের মাঝে যদি ওয়াল থাকে, বড় ওয়াল থাকে, তখন এখানে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। মসজিদে নববী শরীফ, মদিনা শরীফে দেখবেন আপনারা, কাবা ঘরেও দেখবেন, মদিনা শরীফে সরাসরি আল্লাহ রসুলের রওজা মুবারকের পিছনে, রওজা মুবারক সামনে আছে কিন্তু ওয়াল দিয়ে পৃথক করা, এর পিছনে অনেক মুসল্লি রওজা মুবারক সামনে কাবাকে কেবলা বানিয়ে নামাজ পড়তেছে। ওয়াল আছে বিদায় কোনো অসুবিধা হবে না। আপনারা জানেন, আপনারা বেশি বলে ওয়াজ বাইরে যে বলবো না, শুধু একটুকু বলবো, না না সব বলার দরকার নাই, কিছু কথা দরকার নেই। যেটা বলতে চাই বললাম না, এটা হলো কাবা ঘরের ভিতরে, এই কাবা ঘরের আশেপাশে মাতাব যেটা, যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করে, ওখানে বহুত মাজার আছে। কিন্তু আপনারা তো জানেন না, এই ওয়াজ করতে গেলে তো সময়ের দরকার না, আন্দাজ একটা ওয়াজ ধরলে নিব, সময় তো লাগবে। এই জন্য আপনাদের বলছি, মহিলারা নামাজ পড়তে পারবে যদি ওয়াল থাকে, সরাসরি মাজারকে সামনে রেখে না। এখানে কি ওয়াল আসেনি দাদু? হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ পড়তে পারবে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ দরবারে বহু মহিলা নামাজ পড়তেছে, নামাজের জন্য আলাদা ঘর করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, প্রাক্তন যত প্রধানমন্ত্রী সবাই মহিলা যারা, তারা সবাই ওখানে গিয়ে নামাজ পড়ে, দোয়া চায়। হ্যাঁ, আর এটা সেপারেট, যেহেতু আমি নিজে দেখছি, জিয়ারত করছি, তো এখানে অবশ্যই মহিলাদের সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো দোষ না। আরে ভাই, বাজারে কত মহিলা যাইতেছে, মেলায়, আজকে মেলায় আমি গেছিলাম গা, ভুলে মাধ্যমিক বিদ্যালয় যে ওইখানে গেছিলাম গা, দাদুরে ফোন দিয়া পরে হাইটে এটা আসছে, কত মহিলা মেলায় করতেছে, কারো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলে মাজারে কেন যাইব? আল্লাহ আমার ভাইদের বোঝার তৌফিক দেন, আমিন।